নবী মাথা মোবারক যখন গেলেন, যাওয়ার পরে অবস্থাটা তিনি দেখলেন। দেখার পরে নবীজির কদম মুবারক বরাবর আসলেন। কোন মুবারক? নবীজির কদম মুবারক বরাবর আসলেন। বরাবর আইসা হযরতে জিবরাইলের তুলতুলে নূরানি গরম গাল, মতান্তরে নূরের জিহ্বা আমার নবীজির নূরানি কদম মুবারকের তলা মুবারকে লাগায়া দেয়। আপনাদের পায়ের তলায় যদি ঠান্ডা লাগে অথবা গরম লাগে আপনাদের ঘুম ভাঙবে কিনা? কিন্তু আমার নবী তো ঘুমানোই নাই। আমার নবীর কি ঘুম আছে নাকি? আটজরে কর না, আমার নবীর কি ঘুম আছে? নবীরা ঘুমায় না। নবীগণ চক্ষু মুবারক বন্ধ রাখলেও তাহতা সারা থেকে আরশ পর্যন্ত তারা দেখতে পায়। তারা যদি সব আরশ পর্যন্ত দেখে আমার নবী কতদূর দেখবো? হ্যাঁ, আমার নবীর দেখার কি কোনো শেষ আছে? এখানে আমরা যে আছি, আমরা যে কথা বলতেছি, আমার নবী দেখে কি দেখে না? কান মোবারক দ্বারা শুনে কি শুনে না? আটু জোড়া বলেন, আমাদের ঠিকানা নবীজির কাছে আছে কিনা নাই? আমাদের দয়াল নবী আমাদেরকে চিনে কি চিনে না? আমরা বাপ দাদাকে চিনে কি চিনে না? কিন্তু আজকে দুশ্মনের রাসূল যারা, তারা আমার নবীজির কটাক্ষ করে কথা বলে, একটু চিন্তা করে না। আমার ভাইয়েরা খুব মনোযোগ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যেই মাত্র জিহ্বা লাগাইলো, আমার নবীজি চোখ মুবারক খুলে বলতেছে, ইয়া আখি জিবরাইল, হে আমার ভাই জিবরাইল, হাল আনতা কাদিরু, কি ব্যাপার তুমি যে এই মুহূর্তে আসছো, খবর কি বলো? এবার জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়েছে আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য, আল্লাহর সঙ্গে মেরাজ করার জন্য আল্লাহ নিজে দাওয়াত পাঠাইছে। সুবহানাল্লাহ। বলতে জিবরাইল দাওয়াতটা কেমনে পাঠাইছে একটু বলো। এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমারে আদেশ করছেন, হে জিবরাইল, তুমি আমার নবীর কাছে আমি আল্লাহর সালাম জানাইও। দাওয়াত কেমনে দিছে? সালাম দিয়া। কেমনে? আর জোরে কোন কেমনে? আপনারা যে হুজুরে দাওয়াত করেন কেমনে দেন গিয়া? সালাম দিয়া না? হ্যাঁ, আল্লাহ শিখাই দিছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে সালাম দিয়া দাওয়াতটা করাইছেন। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য বোরাক পাঠাইছে, পোশাক মুবারক, পাগড়ি মুবারক পাঠাইছে, ফেরেশতার জুলুস পাঠাইছে। কার জুলুস? আর জোরে কোন না, কার জুলুস? ফেরেশতার জুলুস যে আল্লাহ পাঠাইলো, কোটি কোটি ফেরেশতার জুলুস, এখন কি ফতোয়া দিব? হ্যাঁ, আমরা ঈদে মিলাদুন নবীর জুলুস করলে এর ফতোয়ার কোনো শেষ নাই। কথা ঠিক কিনা? অথচ আমার নবীজিরে মানে স্বাগতম দিয়ে নেওয়ার লেগে উর্দু গমনে কোটি কোটি ফেরেশতা আইছে, এবার সমাজ নিশান লইয়া। ঠিক নেই? আমরা যখন ঈদে মিলাদুন নবীর সবাই জুলুস করি, আমাদের হাতের সবুজ বিশাল থাকে কি থাকে না? আজু জোরে বলেন, থাকে কি থাকে না? এটা বেদাত তুমি লিখা। ঠিক নেই? বাবা রে, বেদাত কইয়া নিজের দাদা হয়ে না। ঠিক নেই? নিজের দাদা থাকতো না বেদাত বললে, তোমার তা তো ভুলে যাবে না, কারণ তুমি তো নিজেই বেদাতি। ঠিক কিনা? তোমার পোশাকে, তোমার সমস্ত শরীরে তালাশ করলে দেখা যায় শুধু বেদাত আর বেদাত। আর ভাইয়েরা খুব মনোযোগ। হযরতে জিবরাইল আমিনের কথা বলার পরে আমার নবী বলছেন, জিবরাইল তাইলে শুনে নাও, তুমি একটু অপেক্ষা করো, আমি ওযু করে আসি। কি করে আসি? নবীজির কি ওযুর দরকার আছে নাকি? নবী তো নিজেই পবিত্র, কেন ওযু করছেন? নবীজি ওযু করার উদ্দেশ্য হইল, নবীজি বলেন, আনা বুইস্তু মুআল্লিমা, অথবা ইন্নামা বুইস্তু মুআল্লিমা,
অথবা বুইস্তু মুআল্লিমা, বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন আমি শিক্ষক রূপে দুনিয়ার জমিনে প্রেরিত হইয়াছি, শিক্ষা দেওয়া হইল আমার কাজ। আমার নবী বলেন উম্মত শুনে নাও, যখনই তুমি সফরে বের হইবা তখন তুমি ওযু করে বের হইবা, কেননা তোমার রাস্তায় সফর অবস্থায় মরণ হইতে পারে কি পারে না, মৃত্যু হইতে পারে কি পারে না। এই জন্য তোমার মৃত্যুটা যখন পবিত্রতার সাথে হয় এবং ঈমানের সাথে হয়, এই জন্য নবীজি ওযু শিখিয়ে দিয়েছে উম্মতকে, এইভাবে ওযু করে যাইবা, বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি ওযু করছেন উঁচা জায়গায় বৈশা, কোন জায়গায়? এখন উঁচা জায়গায় বৈশা যে ওযু করছেন, উঁচা জায়গা থেকে পানি, ওযুর পানিটা গড়ায় গড়ায় উপরের দিকে উঠে না নিচের দিকে যায়? এখন নিচের দিকে গেলে ওযুর পানিটা শুকায় যাইতে কি 27 বছর লাগবে? হ্যাঁ, 27 বছর লাগবে? কত মিনিট? সর্বোচ্চ 10 মিনিট নাকি? না আরো কম? আরো কম হইতে পারে, মানে পানিটা শুকাইতে সর্বোচ্চ 10 মিনিট বা 15 মিনিট ধরলাম, ঠিক নেই? নবীজি 27 বছরের ঊর্ধ্বে মেরাজ কইরা আয়েশাও দেখে ওযুর পানি গড়ায়া গড়ায়া পড়তেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট লাগছে না? অনেকের কাছে কোরআন হাদিসের ওয়াজ ভালো লাগছে না, কারণ দুশমনের রাসূলকে গালি দিছি, যে গালি দিলে গেলে আমার কিছুই করার নাই, কারণ আল্লাহ নিজেই তো নবীর দুশমনকে গালি দিছে, একটা না তো 10টা গালি দিছে। কয়টা? প্রথমবার গালি দিছে ওলীদ ইবনে মুগীরাকে আল্লাহ পাক, যে ওলীদ ইবনে মুগীরা হইল একটা গাঁজাখোর, মদখোর, লম্পট, এইভাবে 9টা গালি দিছে। সে হাসছে, সে কি হাসছে। 10 নম্বর পে গালি আছে উতুল্লিম বাদা যালিকা জানিন, হাবিব এই ওলীদ ইবনে মুগীরা আপনারে কইছে পাগল। কি কইছে? পাগল। এই পাগল বলার কারণে আমি আল্লাহ ফতোয়া দিলাম তো একটা জালের সন্তান। এখন নবীজিরে পাগল বলার কারণে ওলীদ ইবনে মুগীরা আল্লাহ এত বড় একটা গালি দিছে, ঠিক কি? আর আমার নবীজিকে সে কাউবয় বলে, হেরে কত বড় গালি দেন যা কি। আবার বলে কি আমার নবী নাকি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরে নাকি কামলাগিরি করছে, অর্থাৎ কর্মচারী খাড়া খাচ্ছে। এগুলি কি নবীজির শানের না খেলাফ? এই নবীজির শানের খেলাফ, ঠিক কিনা বলে? এই সমস্ত কথাবার্তা যারা বলবে আমি বলবো তারা শিক্ষিত না, শিক্ষিত নামের অশিক্ষিত। আমার ভাইয়েরা খুব মনোযোগ। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির এই বিষয়টা দেখার পরে নবীজি ওযু মুবারক শেষ করলেন, পাগড়ি মুবারক লাগাইছেন, পোশাক মুবারক পরিধান করছেন। এবার তিনি ঘর থেকে বের হওয়ার সময় এই যে ঘরের যে দরজা আছে, দরজার উপরে যে চৌকাঠ আছে, এই চৌকাঠে ছোট্ট লম্বা একটা জিঞ্জির লাগানো ছিল, ঝোলানো ছিল। এটাকে আমরা বলতাম শিকল। কি শিকল বলে থাকি? লোহার শিকল। এই জিঞ্জির লাগানো ছিল দরজার উপরে। এখন আমাদের আগেকার যুগের ঘরে কিন্তু এইরকম শিকল লাগায় রাখতো। এখন দেখতেছি শিকল আর নাই, বিজ্ঞানের যুগ, সিটকারি গেছে, খালি টিপ দিয়ে খালি সিটকারি লাগায়। কথা ঠিক নেই? টিপ দিয়ে এইভাবে লাগায়, সে সিটকারিটা লাগাইয়া দেয়। আসলে কিন্তু জিঞ্জির লাগানোটা সুন্নাত, বলেন না সুবহানাল্লাহ। এই জিঞ্জির এখন আর নাই। আর এই জিঞ্জির লাগানো ছিল নবীজির ঘরের দরজায়। নবীজি বের হওয়ার সময় নবীজির কপাল মোবারক, মতান্তরে পাগড়ি মোবারক যখন লাগছে, এই জিঞ্জিরটা এইভাবে নড়াচড়া করতেছে, এইভাবে নড়াচড়া করতেছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই জিঞ্জিরটা নড়াচড়া থেকে থামার জন্য কত ঘন্টার প্রয়োজন? সর্বোচ্চ 5 মিনিট অথবা 10 মিনিট, ঠিক কিনা বলেন? মুফাসসিরিন লিখছেন এবং মুহাদ্দিসিনও লিখছেন, আমার নবী 27 বছরের উপরে মেরাজ কইরা আয়েশা দেখতেছেন এই ঘরের জিঞ্জির নড়াচড়া করে। সুবহানাল্লাহ। এখন বলেন
এটার রহস্য আসেনি, যেরকম আসেনি। যারা আপনারা আছেন, আপনারা যদি থাকেন রহস্যটা ভেদ করব, ভাঙবো। যদি আপনারা থাকেন, নাইলে তো সময় না থাকলে তো শেষ। তাইলে কি মুহাব্বতের সাথে বসবেন কি বসবেন না? এই গেল এখান থেকে নবীজি গেলেন বোরাকের কাছে। কিসের কাছে গেলেন? বোরাকটা ছিল উষা। বোরাকটার রং ছিল কেমন জানেন? একদম সাদা। হাদিস শরীফের চেয়ে দাব্বাতুন আবিয়াদুন ফাওকাল হিমারে দুনাল বুহুলে। জয় কন্যা সুবহানাল্লাহ। এই বোরাকের রং হইল সাদা রঙের, চার পায়ে একটা জানোয়ার। যে বোরাকটা খচ্চরের চাইতে একটু ছোট, আর বোরাকের চাইতে আর ঘোড়ার চাইতে একটু বড়, অর্থাৎ না সরি গাধার চাইতে একটু বড় এবং খচ্চরের চাইতে একটু ছোট। এই মাঝারি ধরনের একটা চার পায়া সাদা রঙের জানোয়ার। এই জানোয়ারটার নাম হলো বুরকুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র আমার নবী বুরাকের কাছে গেল, যাওয়ার পরে গো আমার নবীজি বুরাকের কাছে গিয়ে দেখতেছেন বুরাকের সামনে আছে হযরতে জিবরাইল আমিন, পিছনে আছে হযরতে মিকাইল আলাইহিস সালাম, ডান পাশে আছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম এবং বাম পাশে আছে হযরতে ইসমাঈল ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে চারজন ফেরেশতা, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাম হলেন প্রথম আসমানের 1 লক্ষ ফেরেশতাদের সর্দার। 1 লক্ষ ফেরেশতাদের সর্দার তিনি ছিলেন বাম পাশে। এবার নবীজির সামনে বোরাক সাজানো অবস্থা আছে। নবীজি এই বোরাকটাতে আরোহণ করতে একটু কষ্ট অনুভব করছে, এমন একটা বোঝা যাচ্ছে। হঠাৎ করে খোদার কুদরত বোঝা যায় না। তিনি তাকায়া দেখতেছে, জিবরাইল আমিনও তাকায়া দেখতেছে, ফেরেশতারাও তাকায়া দেখতেছে। আকাশ থেকে একটা সাদা পাথর আইসা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকের নিচে বসে যায়। পাথর এসে বসে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের উপরে কদম মুবারক রাখলেন। এই পাথরের উপরে কদম মুবারক রাখা তিনি বোরাকের উপরে আরোহণ করলেন। আরোহণ কইরা বোরাকটার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসেন। নবীজি পাথরটারে চিনছেনি? বাগান কন্যা জোরে কন্যা চিনছেনি? না চিনলে মুস্কি হাসে গে। আচ্ছা, আপনি যদি কাউকে দেখে মুস্কি আসেন, অবশ্যই তো তার সম্পর্কে ওয়াকিফ হন আপনি, ঠিক কিনা? আমার বাইরে খুব মনোযোগ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নবী গো, ওগো মায়ার নবী, আপনি দেখতেছি পাথরটার দিকে তাকায়া মুস্কি হাসতেছেন, আপনি কি কদম দিবেন না? আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে, এই পাথরটা মূলত পাথর না, এই পাথরটা হইল রূহের জগতের একটা রূহ। রূহের জগতের একটা রূহ হইল এই পাথর। এই রূহটা, এই পাথরটা রূহের জগতের একটা রূহ, পাথরের রূপ ধারণ করে আমি নবীর কদমের নিচে আসছি। বলতেছে হুজুর তাইলে আসার কারণ কি? বলতেছে আসার কারণ জিজ্ঞাসা করতেছি, তুমি দেখো শোনো। নবীজি জিজ্ঞাসা করছে, পাথর রে, তুমি কেন আমার কদমের নিচে আসলা? তুমি বলো। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় একটা আশা করে আসছি। আপনি তো আল্লাহকে দেখার জন্য যাইতেছেন, আল্লাহর সঙ্গে মেরাজ করতে যাইতেছেন। আমার মন চাইতেছে আপনার সঙ্গী হয়ে আল্লাহর সাথে মেরাজ করতে। নবীজি বলছেন, না না, আমি কাউকে আমার সঙ্গী বানাবো না। সুবহানাল্লাহ বল না। কোথায় বলতেছে? খানায়ে কাবা ঘরের কিনারে, ঠিক নেই? কথাগুলো মনে রাখেন। ফেরেশতা কিন্তু কোটি কোটি, তাদের সামনে কিন্তু নবীজি বলতেছেন, আমি কাউকে আমার সঙ্গী বানাবো না। এবার পাথর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি যদি আমাকে সঙ্গী না বানান তাইলে একটা কাজ করি, আপনাকে বহন করে আমি নিয়ে যাই। নবীজি বলছেন না, বলতেছে হুজুর আমি বড় আশা করে আইছি, আমি তো আপনারই আওলাদ। নবী গো আমারও ফালাইয়া যাই না। বলতেছে না না, তুমি আমার আওলাদ ঠিক আছে, কিন্তু তোমার খালি হাতে ফিরিয়ে দিতাম না, একটা কিছু। হুজুর কি দিবেন? তুমি এটা পাওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে চলে যাবা। বলতেছে হুজুর আপনি একটু মেহরবানি করে বলেন। বলতেছে তোমাকে একটা সম্পদ দিতেছি, সেটা হচ্ছে কি, আমার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি হবে, কি হবে? যত আল্লাহর ওলি হবে, সমস্ত ওলিদের কাজের উপরে তোমার কদম থাকবে। হুজুর এরপরে তোমার কাদের উপরে আমি রহমাতুল লিল আলামিনের কদম মুবারক রাখলাম। এই জন্য হুজুর গাউসে পাক লিখছেন ওয়া কুল্লুন ওয়ালিয়্যিন লাহু আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন, হুজুর গাউসে পাক বলছেন, দুনিয়াতে আয়েশা তামাম সৃষ্টি জগৎকে লক্ষ্য করে বলছেন আল্লাহ রাসূল আমাকে এত ক্ষমতা দিয়েছেন, পৃথিবীর সমস্ত ওলিদের কাদের উপরে আমি আব্দুল কাদের জিলানীর কদম থাকবে, আর আমার কাদের উপরে রহমাতুল লিল আলামিনের কদম মুবারক। এই জন্য পৃথিবীতে যত ওলি আছে, ছিল এবং আছে এবং হবে, সব ওলিরাই রূহের জগৎ থেকে শুরু করে হুজুর গাউসে পাকের কাছে তাদের মাথা নুয়াইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু ইলমে তাসাউফের কথা। এটা কিসের কথা? ইলমে তাসাউফ আসছে সমস্ত ওলিগণ তাদের মাথাটা হুজুর গাউসে পাকের দিকে নুয়াইয়ে দিয়েছে। এবার হুজুর গাউসে পাক রূহের জগতে পাথর চলে গেছে, রূহের পাথর হাকিকতে গাউসে পাক, বলুন সুবহানাল্লাহ। তিনি সেখানে চলে গেলেন, এখান থেকে চলে গেলেন। এবার আমার নবী বলছেন বুরাক তুমি শুরু করো কদম। বুরাক নড়াচড়া করে না, কারণ আসেনি। নবীজি জিজ্ঞাসা করলো কি বুরাক তুমি যাও না কেন? হুজুর সামান্য সময়ের লেগে যায়, লাভ নেই। কি সামান্য? ইয়া রাসূলুল্লাহ আমি এখন এই অল্প সময়ের ভিতরে আপনাকে এখান থেকে বাইতুল মুকাদ্দাস নেব, বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগগনে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সঙ্গে মেরাজের উদ্দেশ্যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমাকে নিয়ে যাবেন। এরপরে তো আপনি আমার সঙ্গেও থাকবেন না, আমাকে একা ছেড়ে দিবেন। জিবরাইল আমিনও যেতে পারবে না, জিবরাইলও থেকে যাবে। ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবী, এই সামান্য সময়ের জন্য আপনাকে বহন কইরা আমি বুরাকের তৃপ্তি নষ্ট করতে চাই না। আপনি নবী ওয়াদা দিতে হবে কঠিন হাসরের ময়দানে কোটি কোটি আমার চাইতে সুন্দর সুন্দর বুরাক থাকবে। ওই সমস্ত বুরাকগুলো টাকা অবস্থায় আপনি নবী আমি বুরাক ছাড়তে পারবেন না। আমার নবী মুস্কি হাসি মুখ দিয়ে বলে হে বুরাক তুমি আমার এত ভালোবাসো এটা তো আমি জানি, তুমি বুরাকের উপর সওয়ার হব, ওই বুরাক গুলোতে আমি সওয়ার হব। নবীজির এই ক্ষমতা আসেনি সমস্ত বুরাকে একসাথে সফর করা? আরে বাবা কথা বলেন না, আসেনি আসেনি? এত বুরাক এটা তো আবার করবো দাদা, তাহলে ওয়াজটা করেই দিলাই। বাহাজাতুল আসরার কিতাব, যিনি আল্লামা মুল্লা নুরউদ্দিন রহমাতুল্লাহ লিখছেন, এই কিতাবটাতে হুজুর গাউসে পাকের একটা রমজান মাসের ঘটনা আছে। কি মাসের? রমজান মাসে হুজুর গাউসে পাক কয়জন? যেরকম কয়জন? তিনি 70 করে ইফতার করছেন। ইফতারের টাইম কোন মানে কয় টাইমে হয়? এক টাইমে না তো 70 জন দাওয়াত দিয়েছে, তিনি আলহামদুলিল্লাহ বলে দাওয়াত রাখছে। ইফতার করুন লাগবে নি? হুজুর গাউসে পাক 70 ঘরে ইফতারি করছে। আর আসতে করছে সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করি হুজুর গাউসে পাক কি তিনি কি নবী রাসূল না নবীর উম্মত? কথা কোন? তিনি কি সাধারণ মানুষ না আউলিয়া? শুধু কি সাধারণ আউলিয়া না অলিকুল সম্রাট? অলিকুল সম্রাট, ঠিক কিনা? যাকে খেতাব দেওয়া হয়েছে গাউসে আজম, বলুন না সুবহানাল্লাহ।
এই গাউসে আজম তিনি 70 ঘরে ইফতার করছে একই টাইমে। লোকেরা জিজ্ঞাসা করলো হুজুর এটা কি? আমি তো তোমাদেরকে বুঝাইতে গেলে আমার সঙ্গে যাইতে হইব। তো নবীজির সাথে গেলেন একটা বড়ই গাছের নিচে। কোন গাছ? কথা বলো না, কোন গাছ? আমাদের দেশে বড়ই গাছ আছে নি? বড়ই গাছের পাতাটি মনে ছোট ছোট, বড় বড়। কি বড়ই গাছের পাতা ছিল বড় বড়। তিনি ওই গাছের পাশে যাইয়া সবাইকে বলছে তোমরা গাছে কি দেখো? পাতা দেখতেছি। এবার তোমরা চোখ বন্ধ করো। এবার চোখ বন্ধ করছে, কিছুক্ষণ পরে না মানে 1 সেকেন্ড পরে বলে খুলো। খুলছে, খুলিয়া তাকাও। তাকাইছে, কি দেখো? আল্লাহর কসম গাউসে পাক হলো জমিনে দাঁড়ানো। আমরা দেখতেছি এখন প্রত্যেক পাতায় পাতায় এক একজন গাউসে পাক দেখা যায়। আরো আসছে বল সুবহানাল্লাহ। এখন আমি জিজ্ঞাসা করি গাউসে পাক প্রত্যেক পাতায় পাতায় দেখা যায়, ঠিক কিনা? গাউসে পাক জিজ্ঞাসা করলেন এখন তোমরা কি বুঝছো? হুজুর এদিক তো চিন্তা করতেছি, আপনি হেন হেন কেমনে? হুজুর গাউসে পাক বলেন হে আমার মুরিদরা শোনো, আমি আব্দুল কাদের জিলানী তোমাদের সকলকে সাক্ষী রেখে বলতেছি, আমার তরিকার নামে যারা দুনিয়ার জমিনে বায়াত রাসূল গ্রহণ করবে তাদের একজনও জাহান্নামে যাবে না। উচ্চ সঙ্গে আব্দুল বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওয়ালিয়াল্লাহ। তাহলে শাহ সুফি আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি কাবিয়া তরিকার লিডি কথা কয়। তাহলে তিনি মুরিদ জাহান্নামে যাবে কেমনে? তিনি তো জাহান্নামে যাইতো না, তিনি মুরিদ যাইব কেমনে? কাদেরিয়া তরিকাতে যারা আল্লাহর রাসূল গ্রহণ করেছে তাদের কোনো দোজখ নাই, দোজখ নাই। আমি বলি নাই, গাউসে পাক বলছে, ঠিক কিনা? দোষ দিলে গাউসে পাক দেন, আমারে না, ঠিক নেই? এবার গাউসে পাক যদি একই সঙ্গে প্রত্যেক পাতায় পাতায় থাকতে পারে, আমার নবী কি কোটি কোটি বুড়াকে একসাথে সফর করতে পারবেন না? পারবেন না? আচ্ছা যাই হোক, একটু উপরের লেভেলে যাই। আমরা দেশে না, শুধু আমরা বাংলাদেশে মনে করেন একসাথে 100 জন মানুষ মরে কি মরে না? দাফনও তো হইতে পারে, ঠিক নেই? মুনকার নকির কয়জন? 2 জন। মুনকার নকির কয়জন? তো একসাথে যদি 500 মানুষ বা 1000 মানুষ মারা যায়, আজরাইল কয়জন? একসাথে আজরাইল আলাইহিস সালাম এতগুলো মানুষের বা রূহ কবজ করতে পারবে কিনা? কথা বলেন, পারবে কিনা? এখন আমি জিজ্ঞাসা করি আজরাইল কিসের তৈরি? নূরের। কিসের? নামারি নূরের তৈরি। কার নূরের? নবীজির গান মুবারকে। সুবহানাল্লাহ লেগা নবীজির গান মুবারকের কিছু সামান্য অংশের যেটা অংশ, ওই অংশ জুড়ে আজরাইলের সৃষ্টি। এটা তো আমি বলি না, নবী তো নিজেই বলছেন আনা মিনাল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। বলেন না সুবহানাল্লাহ। এই শাইউন শব্দটার ভিতরে সকল সৃষ্টি। এই সকল সৃষ্টির মধ্যে ফেরেশতা আসেনি? জিন আসেনি? আসমান জমিন আসেনি? আরশ কুরসি আসেনি? লৌহ কলম আসেনি? বেহেশত দুজক আসেনি? কোন জিনিস নাই বলেন তো? বাকি আছে? সব সৃষ্টি আছে। সব সৃষ্টির ভিতরে আজরাইল আসেনি? তাহলে আজরাইল কার নূরের সৃষ্টি? নবীর নূরের সৃষ্টি, ঠিক নেই? এখন আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে যদি 500 মানুষের ইন্তেকাল হয়, আর 500 মধ্যে মনে করেন 300 মানুষের দাফন একসাথে হয়, মুনকার নকির 2 জন, এই 300 মানুষের কবরে যদি একসাথে মুনকার নকির যাইতে পারবে কিনা? কথা কোন যাইতে পারবে কিনা? এখন তাদের সঙ্গে আমার নবী যায় কি যায় না? নবীজি থাকবে কি থাকবে না? যেহেতু বুখারীর হাদিস মা কুনতা তাকুলু মান হাযা রাসূলুল্লাহি বুইসা ফিকুম, বুখারীর হাদিস 3 নম্বর প্রশ্ন, ঠিক নি? সহিহ মুসলিম শরীফে আসছে শুধু একটা প্রশ্ন, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযা রাসূলু বুইসা ফিকুম। বলুন সুবহানাল্লাহ।
পরিষ্কার ভাবে হাদিসগুলো আসছে নবীজি থাকবে, ঠিক নেই? তো প্রত্যেক কবরে নবীজি কেমনে থাকবেন? নবীজি কয়জন? তাহলে নবীর সঙ্গে তুলনা আছে কারো? আমি তো দেখি গাউসুলের সঙ্গে তুলনা নাই, ঠিক কিনা? এই জন্য বলছি আমার নবীজি সমস্ত বোরাকের মন খুশি রাখার জন্য সব বোরাকের মধ্যে অবস্থান করে সফর করতে পারবেন। জোরে বলেন মারহাবা। এই আমার বাবারা, হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এবার বোরাকের কদম শুরু হয়ে গেল। শুরু হওয়ার পরে 2 কদম দ্বারা বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেছে। বাইতুল মুকাদ্দাসের কাছে একটা খেজুর গাছ ছিল। কি গাছ? একটা খেজুর গাছ। ওই খেজুর গাছের রশিটা, খেজুর গাছের সঙ্গে আমার নবীজি নিজের হাত মোবারক দ্বারা বোরাকের রশিটা বাঁধছে। বলুন না সুবহানাল্লাহ। এবার জিবরাইল জিজ্ঞেস করছে, হুজুর এত কষ্ট করে বোরাকের রশি বাঁধার দরকার কি? বোরাক তো আপনারই গোলাম, ঠিক নেই? আপনাকে ছেড়ে কোথাও যাবে না, এই জায়গায় অবস্থান করবে। আমার নবী বলছেন, জিবরাইল শোনো, আমি তো বলছি আমি শিক্ষক রূপে দুনিয়াতে আসিয়াছি, কারণ এমন 4 পায়া জানোয়ার, হালাল পশু, গরু, ছাগল, উট, দুম্বা, ঠিক নেই? গরু, ছাগল, উট, দুম্বা, এই ধরনের পশু আমার উম্মতরা লালন পালন করবে। তারা যেন বান্দা বান্দা লালন পালন করে, ঠিক নেই? ঠিক নেই? বান্দা বান্দা এটা নবীজি শিখাইছে। কারা শিখাইছে? নবীজি শিখাইছে। এবার মেয়ারাজ শুরু হয়ে গেল। বাইতুল মুকাদ্দাসে গিয়া 2 রাকাত নামাজ পড়ছে নবীজি ইমামতি কইরা, ঠিক নেই? এই মসজিদের ভিতরে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর উপস্থিত ছিলেন, ছিলেননি? আচ্ছা জিজ্ঞাসা করি, বাইতুল মুকাদ্দাস কি দুনিয়া না আসমানো? দুনিয়া। দুনিয়া। নবী রাসূল কি আমার নবীর আগে না পরে? আমার নবীর আগে। আগে যারা আসছে তারা ইন্তেকাল করছে কিনা? করছেনি? তো ইন্তেকাল করার পরে যদি বাইতুল মুকাদ্দাসের ভিতরে নবীজির পিছনে জিসিম মুবারক ধারণ করে দেহ মুবারক ধারণ করে এই 2,24,000 পয়গাম্বর যদি, কোটি কোটি ফেরেশতা যদি জিসিম ধারণ করে নবীজির পিছনে যদি একতবা করে মুসল্লি হয়ে নামাজ পড়তে পারে, নামাজ পড়তে পারে, নামাজ পড়তে পারে, আমার নবী কেন তামাম সৃষ্টি জগতে হাজার নাজেল হইতে পারবে না? ঠিক কিনা? আমার নবী হাজার নাজার হতে পারে কি পারে না? ইচ্ছা যদি করেন নবীজি এখানেও জিসিম মুবারক ধারণ করতে পারে। এই ক্ষমতা নবীর কে দিছে? আরো জোরে বলেন, কে দিছে? এই জন্য আমি অনুরোধ রাখবো আপনাদেরকে, খবরদার, রাসূলের শান আজমতের মধ্যে একটা শান হলো নবীজি হাজির নাজির, ঠিক কিনা? আলেম আসছে নাকি? না না। এবার তিনি ঊর্ধ্বগমনে শুরু করলেন। কি করছেন? এখান থেকে ঊর্ধ্বগমন শুরু করছেন। প্রথম আসমান গেলেন, দ্বিতীয় আসমান গেলেন, তৃতীয় আসমান গেলেন, চতুর্থ আসমান গেলেন, পঞ্চম আসমান গেলেন, ষষ্ঠ আসমান গেলেন, সপ্তম আসমান গেলেন। যাইতে 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 আরে জান্নাত দেখাইছেন, জাহান্নামের আযাব গজব দেখাইছেন, জান্নাতের নাজ নেয়ামতের বিজিত মাধ্যমে দেখাইছে। বন্ধুরে আমার সুন্নি মুসলমান ভাই বাবারা, ওগো আমার পর্দানিশিনী মা বোনেরা, এটা সাধারণ জিনিস নয়। মেরাজ নবীর সাধারণ না। এই নবীর মেরাজ যেই ব্যক্তি বুঝবে না, জানবে না, ভালো করে বুঝবে না, ওই ব্যক্তি সুন্নি হইতে পারবে না, ঠিক কিনা বলে? এবার বাবারা, আমার নবী যে যাচ্ছেন, কোন একজন কবি, কোন একজন লেখক সুন্দরভাবে লিখেছেন, পরিষ্কার ভাবে, জিবরাইলের হুকুম পায়া মক্কায় আসার দাওয়াতে লয়া, জিবরাইলের হুকুম পায়া মক্কায় আসার দাওয়াতে লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু আলা। নূর নবী যাই দিদার দিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদার দিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু
সেই খুশিতে পড়ো সবাই নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া নবীকে বিশ্রামে পায়া নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু আলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু আলা নূর নবী চাই দিদার দিলেন খোদা তাআলা নূর নবী চাই দিদার দিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু আলা সেই খুশিতে পড়ো সবাই বাজান এবার আমার নবীজি যাইতে যাইতে সিদরাতুল মুনতাহায় গেছে কোন জায়গায় যেখানে জিব্রাইলের শেষ সীমানা এবং বুরাকেরও শেষ সীমানা ঠিক নেই বিরাট লম্বা বিষয় এটাকে মাঝখান দিয়া অনেক ফালাইয়া দিছি ফালাইয়া দিয়া শুধু সিদরাতুল মুনতাহায় গেছি আমার নবীর সঙ্গে যে ফেরেশতাদের জুলুস গেছে গেছেনি প্রত্যেকটা জুলুসের ভিতরে ফেরেশতাগণ স্লোগান দিছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ এইভাবে স্লোগান দিতে নবীজিরে নিছে এখন এই স্লোগানের বেদাত ফতোয়া দাও না আমরা কোনো সমস্যা আছে ইমান নিয়ে মরতালে দাও এবার এই যে নবীজি সফর করছে যেখান থেকে যেই ফেরেশতা গেছে নবীরে আগে আনার জন্য ওই জায়গায় যে সমস্ত ফেরেশতারা যেখানে অবস্থান করত পূর্বে এই সফরের সময় ওই জায়গায় সমস্ত ফেরেশতারা যার যার জায়গায় অবস্থান করছে এখন সিদরাতুল মুনতাহা হলো জিবরাইল আমিনের শেষ সীমানা জিবরাইল বলতেছে अगर एक सरमुई बरतर फरम फरूगे तजल्ली बसूजद फरम बोलना सुभानाल्लाह ডাক দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ এখান থেকে যদি আমি চুল পরিমাণ সামনের দিকে যাই তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুরা ছাই হয়ে যাব আমি জিবরাইলের যে পাখা আছে 600 পাখায় পাখাগুলো পুড়ে যাবে আমার নবীজি মুস্কি হাসি দিলেন বলুন না সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে বলেন জিবরাইলের ও জিবরাইল মক্কা নগরীতে কি আল্লাহর নূর ছিল না কই তুমি তো ভুললা না বাইতুল মুকাদ্দাসে কি আল্লাহর নূর তোমার সামনে ছিল না কই তুমি তো বললা না এবং সাত আসমান পার হওয়ার সময় কি তোমার সামনে কি আল্লাহর নূর ছিল না কই তুমি তো বললা না এবং সাত আসমান পার হইয়া অগণিত আলম যখন অতিক্রম করছো আমাকে নিয়ে অগণিত আলমের সফর করার সময় তো তোমার সামনে আল্লাহর নূর ছিল কই তুমি তো বললা না এমনকি জান্নাতের নাজ নিয়ামত দেখাইছো জাহান্নামের আযাব গজব তুমিও দেখাই না সব জায়গায় তো তোমার সামনে আল্লাহর নূর ছিল কই তুমি তো ভুললা না এরপরে অগণিত কোটি কোটি আলো অতিক্রম করিয়া ৭০,০০০ নূরের পর্দা আর অর্থাৎ অগণিত আলো অতিক্রম করিয়া সিদরাতুল মুনতাহায় আসছো সিদরাতুল মুনতাহা তোমার বাড়ির কাছে আসছো এখনো তো তোমার সামনে আল্লাহর নূর মওজুদ আছে কই তুমি তো আল্লাহর নূরের তাজাল্লিতে ফুললা না পুরো না আসল কথা তুমি ভেঙে বলো রে এবার জিবরাইল আমিন বলছে বাসুরে মুহাম্মদ বলুগে খোদা তাজাল্লি চু আমাদের মুহাম্মদ পৌঁছাও যেই মাত্র এই কথাটা বলছে এখানে আরেকটা লাইন আছে আমি বলবো না ওই লাইনটা যদি আমি বলি তাহলে গোমরা হওয়ার সম্ভাবনা থাকবে
बसूरे मोहम्मद फरूके खुदा तजल्ली चो अहमद मोहम्मद को जाम जिब्रील आमीन বলতেছে ইয়া রাসূলুল্লাহ মক্কা নগরী থেকে পুরাকে সাওয়ার হয়া বাইতুল মুকাদ্দাস হইয়া বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীগণকে পিছনে রাখা 2 রাকাত নামাজের ইমামতি কইরা সমস্ত আসমানে সফর করিয়া সাত আসমান পার হইয়া কোটি কোটি আলো অতিক্রম করিয়া জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করিয়া সফর করিয়া সিদরাতুল মুনতাহায় আসলেন মানবের কবর পরিধান করিয়া মানবের কবর পরিধান করিয়া মানবের কবর পরিধান করিয়া তখন যখন সেই কবর ফেলবেন খুলিয়া আপনার যে নূর আল্লাহর নূর ওই নূরের তাজাল্লিতে আমি জিব্রাইল করিয়া যাই হইয়া যাব আপনাকে দেখার মতো শক্তি আমার আল্লাহ ছাড়া আর কেউ এই জন্য আমার আলা হযরত বলেন আসমান সব নবীর গায়ে আরশে আযম पे पहुंचा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे वाला हमारा सबसे आला ठीक कि ना बोले फारूक से औलिया औलिया से रसूल आओ रसूल से आला हमारा नबी सबसे आला हमारा नबी सबसे बाला हमारा नबी सबसे जोरे जोरे बोलें अल्लाहु अकबर मोहब्बत बोलें या रासूलुल्लाह কারণ আমি বলেন আর সুন্নি আলেমরা শুধু নবী নবী করে ওলি ওলি করে এই জন্য কারণ নবী নবী ছাড়া সুন্নিদের কোনো উপায় নাই ওলি ওলি ছাড়া সুন্নিদের কোনো উপায় নাই এ বন্ধু জান্নাতের মালিক হইল নবীজি স্বয়ং আর এই ঘরের দরজা আসেনি জুলে কন্যা দরজা আসেনি ওই দরজা দিয়ে ঢুকতে গেলে নবীর দরকার লাগবে কি লাগবে না শুধু তাই নয় নবীজির যত গোটা এলেম আছে এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারিফত সহ যত প্রকারের এলেম রয়েছে ওই এলেমের শহর হইল স্বয়ং নবীজি আর সেই শহরের দরজা হলো আপনার আমার মাওলা আলী ঠিক কিনা যত বড় ওলিয়তের কামেল হইতে চান না কেন মাওলা